যখন আমার জন্ম হয় নাই, আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার আব্বা আম্মা তাদের সম্পর্ক হলো এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় দিলেন। আল্লাহ বলছেন তুই কেমন করে অহংকার করিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন সূরা দাহরের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় আসে না যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না? আমি তোমাকে পরিচয় দিয়েছি। তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ জমাট রক্ত করে, ঝুলন্ত করে, মুদগা করে, আজমা করে, চামড়ার প্যাকেট দিয়া 3 মাস পূর্ণ করার পরে তার মধ্যে রূহটা সঞ্চার করে দিয়েছি। 4 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, এরপর আমি তোমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছি, রিজিক নির্ধারণ করে দিয়েছি, হায়াত মওতের সব কিছু নির্ধারণ করে দিয়েছি। এরপরে তোমাকে আমি আল্লাহ তাআলা নিজে, তোমার মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি খাবারের ম্যানেজমেন্ট করে দিয়েছি। দুনিয়ার কোনো খাবার খেতে গেলে অসম্ভব ব্যাপার, তুমি মরে যেতে। মার তার সাথে তোমার তার সংযোগ ঘটায় দিয়েছি। মার নারীর সঙ্গে তোমার নারীর সংযোগ ঘটায় দিয়ে মাসিক অসুখ বন্ধ করে দিয়া আমি তোমাকে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। আবার যখন তুমি দুনিয়াতে আসবে, তুমি আসার 6 মাস আগে তোমার মার পেটের মধ্যে নয়, তুমি দুনিয়াতে আসবে তোমার মার আউটসাইডে স্তনে 2 স্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সব ম্যানেজমেন্ট কার? আসতে বলবেন না কার? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো মৃত্যু ছিলে, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে আবার ফিরে যেতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বলেন বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বাম হাতে আমলনামা নিয়ে না ডান হাতে আমলনামা নিয়া, ডান হাতে আমলনামা নিয়া। আমার বন্ধুগণ, ডান হাতের আমলনামা কিন্তু গাঁজা খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু নেশা করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু বনের সম্পত্তি মেরে খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষের হক নষ্ট করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষকে ঠকানো নয়, ডান হাতের আমলনামা কিন্তু সুদের কারবার নয়। ডান হাতের আমলনামা হলো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, কার হক আদায় করা। আসতে বলবেন না কার হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কণ্ঠবট আইন পাস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল আয়াত একটা দিয়েছেন। ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছ, যারা ক্ষমতা পেয়েছ, যারা পাওয়ার পেয়েছ, তোমাদের কাছে আমার 4টা হুকুম দিয়ে দিলাম। তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে 4টা বিধান সমাজে চালু করে দেবে। আমি আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুনবেন শুনবেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা হুকুম দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, যাদের কণ্ঠবট আইন পাস হবে, যারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে, তাদের জন্য আমি 4টা দফা দিয়ে দিলাম। 14 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 20 দফা লাগবে না, মাত্র 4টা আইন তারা যেন সমাজে চালু করে দেয়। নাম্বার 1 হলো তারা যেন নামাজ কায়েম করে। তারা যেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নাম্বার 2 হলো তারা যেন যাকাত আদায় করে। নামাজটা কার হক? আসতে বলবেন। আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতা মণ্ডলী
যারা আছেন এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমি আরো আনন্দিত, বাগমারা উপজেলায় মাহফিল শুরু হলো রাত 1টার দিকে, কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো। আলহামদুলিল্লাহ, বাগমারার ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে, প্রধান বক্তাকে উঠাই হলো শেষে, কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল, যে সুসময়ে শুরু হচ্ছে সুসময়ে শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন সমাজে চালু করবে। একটা হচ্ছে আল্লাহর হক, কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে নামাজ পড়ি, আসতে সবাইকে নামাজ পড়ি কি? হ্যাঁ, বাৎসরিক, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক, তাহলে ইয়ারলিও নয়, মান্থলিও নয়, উইকলিও নয়। আল্লাহ দেখতে চান ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসল মুসল্লি কি ইয়ারলি না ডেইলি? বলেন, বাৎসরিক, বাৎসরিক না দৈনন্দিন? আমরা দৈনন্দিন নামাজ পড়বো। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি, ফজর দিয়ে যার দিন শুরু হবে সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দিবে। ফজরের আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে। সহিহ হাদিস, কিন্তু আমি বানিয়ে বলছি না। ফজরের আগ দিয়ে শয়তান চলে আসে, এসে সেটা ওয়াজ করে। রাসূল বলছেন, আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এরকম করে কেন ওয়াজ করে? আমার রাসূল বললেন, সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, শয়তান সেই সময় আরো 3টা গিট লেগে দেয়, 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। গিট মারা বুঝেন তো? এলাকে কি বলে এটা? গিরা মারা। হ্যাঁ, গিরা মারা অর্থাৎ গিট মারা। আপনাদের রাজশাহী জেলার কিন্তু সব থানার ভাষা কিন্তু একরকম না। লালপুরের ওইদিকে যে চারঘাট, আর কি আছে যেন ওইদিকে বাঘা, চারঘাট, ওই দিকের মানুষ কিন্তু এক ভাষায় কথা বলে, বাগমারা আরেক ভাষায় কথা বলে, পুঠিয়া একটু আলাদা ভাষায় কথা বলে। রাজশাহী কোথায় যাচ্ছ গো, একটা আলাদা টান মারে। আবার ওইদিকে আপনি চাপায়ের দিকে যাবেন, ওইদিকে তো আবার তালিবুর শোনায়, ওরা সালাম দিতে নিয়ে উল্টা পাল্টা, আসসালামু আলাইকুম, আগে শালায়ের পরে দুলাভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, চাপাই না? আচ্ছা আচ্ছা, একটু টান কম বেশি হয়ে যায়। মানে চাপাই আপনি তালিবুর শ পাবেন না, রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দন্ত স পাবেন না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দন্ত স নাই। আবার ওইদিকে নোয়াখালীতে যাবেন, প পাবেন না, প শব্দই না, প শব্দ আউট। পানিকে ওরা হানি বলে, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক, মানে পাক শব্দটা ওরা বলতে পারে না, এটা ওদের আঞ্চলিকতার কারণে তাদের হয় না। চিরদিন তো কোনো কথাই নাই, ওরা যখন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে। ওদের ভাষা মালাকুল মউতেরও বোঝা কঠিন, এত জাস্ট কথার কথা বলছে, এটা রূপক অর্থে বলছে, আবার এটাকে আপনার দলিল হিসেবে নেবেন। তো এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? বলতো আসতে বলেন, ভাষাগুলো মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আঞ্চলিকতা বাদে গোটা পৃথিবীতে আছে প্রায় ৪৫০০ ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ৭৫০ কোটি মানুষের দুনিয়ায় ৪৫০০ ভাষা আছে। এই ৪৫০০ ভাষার মানুষ সব হজ করতে গেলে কোন জায়গায় যায়? কোথায় যায়? মক্কায় যায়, কাবায় যায়। কাবায় কি করতে হয়? তোয়াফ করতে হয়। তোয়াফ ছাড়া কি হজ হবে? সাই ছাড়া হজ হবে? হবে না। তোয়াফ করতে গিয়ে যখন নামাজের সময় হয়, তখন ইমাম নামাজে দাঁড়ায়। ৪৫০০ ভাষার মানুষ সেই এক ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। বোঝে কি বোঝে না? আসতে করে বোঝে কি বোঝে না? শোনে কি শোনে না? মজা পায় কি পায় না?
এক হাজি গেছে সৌদিতে, কোথাও ভাষা বোঝে না, মানে তার কাছে মনে হচ্ছে হারে আমার ভাষা কেউ বোঝে না। দেশে এসে বুড়া চাচা বন্ধুর কাছে গল্প করে, বন্ধু এমন দেশে গেছিলাম যে দেশে কোথাও বাংলা পাইলাম না, শুধু 2 জায়গায় বাংলা পাইছি, আজান যখন দিল আর নামাজ যখন শুরু করলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? সূরা ফাতিহা যখন কইছে আর আজান যখন দিল তখন মনে হলো যে আমার কাছে বাংলা মনে হলো। অর্থাৎ এটা বোঝা গেল কোরআনের ভাষা হলো পৃথিবীর সকল মানুষের জন্য সহজের ভাষা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ প্রত্যেক জিহ্বার সাথে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহু আকবার বলো। এবং এটা হবে কবরের ভাষা, এটা হবে মিজানের ভাষা, এটা হবে পুলসিরাতের ভাষা, এটা হবে হাসরের ভাষা, এটা হবে জান্নাতের ভাষা। অতএব এই কোরআনের এই ভাষা, এই কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে এবং যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? কোরআন কার? আসতে বলবেন না, কোরআন কার? কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, এমন জাতীয় কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী বলে যে কোরআন 1500 বছর আগে থাকা একটা কিতাব, 1500 বছর আগের এই কিতাব আজকের দুনিয়াতে চলতে পারে না, এটা মধ্যযুগীয় আইন। এই জাতীয় কথা বলা মানে সে কি ইমানদার আছে না নাস্তিক হয়ে গেছে? এমন বহু মুসলিম নামধারী কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক তারা কোনো দলের হতে পারে না, তারা নাস্তিক, তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বড় কাজ হলো আমাকে আগে আমার ঈমানকে হেফাজত করতে হবে। আমার বন্ধু কে? কে খুশি হবেন? আমার রব কে খুশি হবেন? আল্লাহ খুশি হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা হুকুমের কথা আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে হুকুমটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার কাজ হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাইকে রাজি আছেন? একানা জামাতে, একানা জামাতে, মনোযোগে না অমনোযোগে, বোঝে না না বোঝে। শয়তান গিট মারে কয়টা? কোন সময়ের আগে? কোন সময়ের আগে? ফজরের আগে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা। রাসূল বলে দিলেন, সেই সময় যদি কোনো বান্দা এই 3টা গিট যদি ছুটাতে চায়, তার 3টা কাজ করতে হবে। নাম্বার 1, সে আল্লাহর নাম নিয়ে সুন্দর দোয়াটা পড়ে, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে সে যদি বিছানায় উঠে বসতে পারে, 1টা গিট ছুটে যায়। সুন্দর করে যখন ওযু বানায় নেয়, 2টা গিট ছুটে যায়। যখন সে নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, 3টা গিট ছুটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 3টা গিট যদি শয়তানের সকালবেলা যদি ছুটাতে পারে, সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর সহজে আসতে পারে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাইকে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ মুসল্লি দেখতে চান ইয়ারলি না ডেইলি? মান্থলি না ডেইলি? বলেন, বলেন কি? ডেইলি। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভয় করব কাকে? আসতে বলে না, ভয় করব কাকে? ভয়টা কি জানেন? সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? ওমর ফারুকের নাম কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 2 নাম্বার কে? 1 নাম্বার আবু বকর। এগুলো কি মুসলমানদের জানা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। ইসলামের চর্চা, ইসলামের যে কালচারগুলো, এগুলো জানা দরকার আমাদের। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কি?
সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। মানে ও ছোট মানুষ তো, ওর মুখ ব্রেনে যা আসছে। আমি বললাম তুমি 100-তে 100 পাইছো। সাইয়েদনা ওমর সে ওমর নয়, অর্ধ দুনিয়ার শাসন করত, অর্ধ দুনিয়া, যাকে দেখে রোম পারস্য থরথর করে কাঁপত, যিনি গোটা অর্ধ দুনিয়া শাসন করেছেন। তার যে এরিয়াটা ছিল এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, তাতে 40টা রাষ্ট্র গঠিত হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্র। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে দেখেন। তিনি একদিন তার পরিবারের জন্য কলসিতে করে কূপ থেকে পানি তুলে মাথায় করে আনতেছেন। কিসে করে? মাথায় করে, কলসিতে করে মাথায় করে নিয়ে আসতেছেন। হঠাৎ করে একজন প্রশ্নকারী তার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, খলিফা ওমর ফারুক, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলো। কে? মাথায় কলসি, আমি জিজ্ঞাসা করি কেমনে, দয়া করে মাটিতে নামান। উনি করলেন কি, মাথার কলসিটা মাটিতে না নামায়া উনি হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। হাঁটুতে রেখে বললেন, কি প্রশ্ন বলো। প্রশ্নকারী বলে ফেললেন, সাইয়েদনা ওমর মাথায় ছিল, সেটাই তো সহজ ছিল। আপনি হাঁটুতে রেখে আপনার কষ্টের পরিমাণটা বেড়ে গেল, দয়া করে মাটিতে রাখলে ভালো হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, প্রশ্নকারী ঠিক আছে, সহজ বিষয় তুমি মনে করলে, কিন্তু আমার কিছু জটিল মনে হচ্ছে। কেন? এই যে কলসিটা আমি মাথায় নিয়েছি, আমি আমার হাঁটুতে রেখে মাটিতে নামাচ্ছি না, এই জন্য মাটিতে জন্য রাখতেছে না, এই জন্য কারণ এই জমিনটা আমার নয়। এই জমিনে যখন এই কলসি যখন আমি রাখতে যাব, কলসির তলা হলো ভেজা। এই জমিনে রাখার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে কিছু মাটি কলসির তলায় লেগে যাবে। আর এই যে তলায় লেগে গেল, এতটুকু মাটি আমি যদি এখান থেকে নিয়ে চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি কেমন করে জবাব দেব? আমি কেমন করে তার জবাব দেবে? এই জন্য আমি কলসিটা মাটিতে রাখতেছি না, কলসির তলা ভেজা হওয়ার কারণে। সাইয়েদনা ওমর ফারুক তার শাসনামলে, তার বাইতুল মালে, তার রাষ্ট্রীয় খাজানায় গোদামের ভিতরে কিছু খাদ্য চলে আসছে, কিছু খেজুর চলে আসছে, কিছু আপেল চলে আসছে। সেই খেজুর আপেলগুলো তিনি বন্টন করবেন। বন্টন শুরু হয় নাই, বন্টনের আগ দিয়ে তার ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে আসলেন। এসে বাপকে না বলেই করলেন কি, একটা আপেল তার হাতের মধ্যে উঠায় নিলেন। আপেলটা যখন ছোট্ট ছেলে উঠায় নিয়েছে, মুখের মধ্যে নেওয়া মাত্রই ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ছেলেটার মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে আপেলটা বের করে বলছে, বাজান রাগ করিস না, যা তোর মার কাছে চলে যায়, আপেল তোর খাওয়া যাবে না। ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে মার কাছে গিয়ে বলতেছে, মা, আব্বা আমার মুখ থেকে আপেলটা খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকা মাত্র স্ত্রী বলছেন, স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি মন খারাপ করবেন না, বিচার সঠিক করবেন, ভালো কথা, কিন্তু ছোট্ট এই বাচ্চাটা একটা আপেল নয় মুখে দিয়েছে, সে আপেলটা মুখ থেকে বের করার কি দরকার ছিল? আমরা নয় যে ভাগে আপেলটা বাবার, সে আপেল হতে একটা আপেল নয় কম নিতাম। অযথা একটা সন্তানকে আপনি কাঁদায় ফেলেন, ছোট্ট বাচ্চাকে কাঁদায় ফেললেন। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মন খারাপ করো না স্ত্রী, সন্তানের দরদ তোমারও আছে, আমারও আছে, কিন্তু তুমি কি এটা নিশ্চিত বলতে পারবে এই যে আপেলগুলো বন্টন হয় নাই, এই আপেলগুলো যখন বন্টন করা হবে, সবাই যা পাবে আমিও তাই পাবো, কিন্তু বন্টনকৃত আমার ভাগে যে আপেলগুলো পড়বে, সে আপেলের মধ্যে ওই আপেলটাকে পড়বে যে আপেলটা তোমার সন্তান মুখে নিয়েছিল না, তা তো আমরা গ্যারান্টি দিতে পারবো না। অতএব বন্টনের আগে কোনো সম্পদ আমি কারো হাতে দিতে চাই না। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বউকে বলছেন, বউ আমার শোনো, এই যে মধুটা দিলাম তোমার হাতে, আমার প্রতিবেশী মোট 5 জন আছে, 5 জন প্রতিবেশী সহ আমি সহ 6 জন, এই 6টা ভাগ তোমাকে সুন্দর করে করতে হবে। প্রথমে প্রতিবেশীর হাতে হাতে মধু দিয়ে এসে আমার হাতে আমাদের অংশটুকু তুমি নিয়ে নিবা। এই মধুর বোতল হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, স্ত্রী
মন খারাপ করো না, মধু তোমাকে ভাগ করতে দেব না। আস্তে করে মধুর বোতল নিয়ে নিলেন। বলেন তো, বউয়ের হাতে মধু ভাগ করার দেওয়ার দায়িত্ব দেওয়ার পর সেই মধুর বোতল যদি হাতে আবার ফেরত না হয়, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শুধু রাগ না, ভালোই রাগ। আস্তে কয়, হ্যাঁ কিছু লাগবে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? না, মনে হচ্ছে আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয়? আজ থেকে দ্বন্দ্ব হয়। যদি দ্বন্দ্ব নাই লাগে, মহব্বত জমবে কেমন? কিছু দ্বন্দ্ব তো লাগতেই হয়। কেসার লাগলে মহব্বত কমে না বাড়ে? কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। আবার মাত্রাতিরিক্ত হলে আবার এমপি সাহেবদের লাগে, চেয়ারম্যান সাহেবদের লাগে। কিন্তু পরিবারের ঝগড়া বিবাদ মেটানো দরকার কি বাইরের লোক দিয়ে না নিজেরাই? আসলে বাইরের লোক দিয়ে নিজেরাই। আপনার স্ত্রীর বিচার আপনার চেয়ারম্যান করবে কেন? আপনাদের ভুল সংশোধন করার জন্য অন্যকে রাখতে হবে কেন? এর মূল কারণ হলো নিজেদের মধ্যে সেই দ্বীনের জ্ঞানটুকু নাই, বুঝটুকু নাই। সম্মানিত ভাইয়েরা, গন্ডগোল করতে করতে এক পর্যায়ে তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাক দিয়া রাগের মাথায় তালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে। কি করছো? হুজুর মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ভিডিও করে তালাক মারছে 100টা। আছে কোথায়? মালয়েশিয়া। বউ আছে কোথায়? বাংলাদেশ। দেখো কত হাজার মাইল দূরে ভিডিও কলে ফোন দিতে দিতে রাগ উঠছে। তালাক দিয়ে বলে, হুজুর কাম সারছে। হুজুর আমার মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে। হুজুর রাগের মাথায় তালাক দিছে। হুজুর একটা ফতুয়া জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কি ফতুয়াটা জিজ্ঞাসা করুন। আচ্ছা, কেউ কি মহাব্বত করে তালাক দেয়? কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, আমি না তোমার তালাক দিলাম? এরকম করে কি মহাব্বত করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি মহাব্বতের সাথে না ঘৃণার সাথে? তালাকের সম্পর্ক মহাব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে, মানে জিনার সংসার বানায় ফেলেছে তারা। ঠিক কিনা? ভুল বলছি আমি ভুল বলছি? এই রাগারাগি আল্লাহ পছন্দ করেন না। কিছু খুনসুটি হয়, কিছু অভিমান হয়, কিছু রাগ হয়, কিন্তু বুকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। সবাই মুসকে মুসকে হাসে। এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি? এত আছে? হ্যাঁ, এখানে বউ পেটার স্বামী আছে নাকি? নাই। মান সম্মান আছে না? মনে করবো নাই। যদি থাকেও যৎকিঞ্চিত থাকলে আজকের থেকে সংশোধন হয়ে যাবে। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস, একটা দুর্বল হাদিসে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে একদিন বসা। কয় স্ত্রীর সামনে? 4 স্ত্রী। আচ্ছা, এক স্ত্রী পালা সহজ না 4 স্ত্রী পালা সহজ? হ্যাঁ, একটা। 4 স্ত্রী পালা কি কঠিন না? আসতে কয় কঠিন না সহজ? কঠিন। 4 স্ত্রীর সামনে রাসূল বসা। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, কেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে? 4 জনই বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বলেন তো, প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না অতি জটিল? অতি জটিল। আমার রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটার জবাব আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দেবো। যাও। 4 জনকে ঘরে পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হয়ে গেল, হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, কিন্তু তোমাকে 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়, সাবধান। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এরকম কথাই বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রী ঘরে গেলেন, সমান করে হক আদায় করলেন, সুন্দর করে মিষ্টি কথা বললেন। এরপরে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনই
নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? ম্যানেজ ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো ম্যানেজ করার লাইফ। তাকে বুঝাতে হবে বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? আসতে কয় এটা কি আমার কথা? কার কথা? আসলে কার কথা? সাক্ষী যদি নিযুক্ত করা হয়, ইসলাম বলে পুরুষ যদি হয় একজন, নারী হবে কয়জন? কেন? আল্লাহ তো 2জন না বলতে পারতেন, একজনও বলতে পারতেন। আল্লাহ জানেন যে সাক্ষী মেয়েদের কয়জন লাগবে, আল্লাহ ভালো করে জানেন। আমার রাসূল একদিন বলছেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী আছো বেশি করে দান করো, তাসাদ্দাক না, তোমরা বেশি করে দান করো। কেন? তোমাদের মধ্যে 2টা ঘাটতি আছে, একটা হচ্ছে ইলমের ঘাটতি, আরেকটা হচ্ছে ইবাদতের ঘাটতি। ইবাদতের ঘাটতি হলো পুরুষরা সারা মাস নামাজ পড়তে পারে, মেয়েরা পারে? আসতে পারে, মেয়েরা পারে। এটা মাফ করে দিয়েছেন কে? কিন্তু লস আছে না নাই? আসতে কয় লস আছে না নাই? সে লস কি আমাদের আছে? সে ঘাটতি আমাদের আছে? তোমাদের আছে ইলমের ঘাটতি। কেন? মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? রাসূল বললেন, পুরুষ সাক্ষী হলো একজন, নারী সাক্ষী কয়জন? 2জন। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। 10টা কম। দোষ কার? আল্লাহ। আল্লাহ দোষ। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে দাম দেবে না তো? বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে মানবে না। শোনেন, আপনার বউ যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় দায়িত্বশীল হোক না কেন, আপনার কাছে যখন, আপনার স্ত্রীর কাছে যখন কোনো বান্ধবী আসবে, তখন সোজা গিয়ে আগে তার রান্নাঘর দেখাবে। রান্নাঘর দেখে বলবে, বোন দেখো তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে, ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা প্রকৃতি দিয়েছেন, একটা নেচার দিয়েছেন। পরিচালক হবে নারী না পুরুষ? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আছে না নাই? কোরআনের সরাসরি আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালক পুরুষ হবে। হজে যদি কোনো মহিলা একা যেতে চায়, হবে হজ, সাথে কে যাবে? পরিচালক। কে যাবে? পরিচালক। কে যাবে? স্বামী, ভাই, বাবা, চাচা, মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, যে কোনো পুরুষকে, তার মহরম একজন পুরুষকে সাথে নিতে হবে, নচেত তার হজের মতো ফরজ ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? তাহলে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নারীকে না পুরুষকে? জোরে কোন, নারীকে না পুরুষকে? এখন চালায় কারা? আলহামদুলিল্লাহ। নাকি রাগ করতেছেন নাকি? আচ্ছা, নামাজে দাঁড়াবেন আপনি, ইমাম হবে কে? আজ থেকে স্বামী হবে না স্ত্রী হবে? স্বামী হবে। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ মনে আছে আপনাদের? ওমর ফারুকের মতো মানুষ বউয়ের সামনে থেকে যখন মধুর বোতলটা টান দিয়েছেন, বউটার মন খারাপ। স্বামী আমাকে মাইন্ড করলো, স্বামী আমাকে সন্দেহ করলো, আমি ওজনে কম দেব মনে হয়, মনক্ষুণ্ণতা নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 6টা ভাগ করবা। সমান 6 ভাগে ভাগ করে প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে ভাগ দিয়া তোমার নিজের জন্য একটা ভাগ নিয়ে তুমি আমাকে সর্বশেষ একটা ভাগ আমারে দিয়ে দিবা, সমান করে ভাগ করবা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের মধুটুকু নিয়ে সোজা বউয়ের সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি,
মোহাব্বত করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমার প্রতি কোনো সন্দেহ রাখি না কখনো। কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না প্রস্তুত করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার সন্তানদের সকল কিছুর তত্ত্বাবধান করো। তুমি আমার ফ্যামিলির ম্যানেজার, আমি তোমাকে সম্মান করি। তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তুমি আমার প্রতি যদি সন্দেহ করো, ভুল ধারণা হবে। কিন্তু না না, আমার স্ত্রী শোনো, এই মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম ভাগ করার জন্য। পরক্ষণেই মনে হলো এই মধুর বোতলটা আমি তোমাকে যদি ভাগ করতে দেই, তুমি সমান ভাগে ভাগ করবে। কিন্তু মধু তো তরল জিনিস, এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলেও মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার নখের সঙ্গে লেগে যাবে। এই 2-3 ফোঁটা মধু তোমার আমাদের অংশে বেশি আসুক, আমাদের হাতে লেগে থাকুক, এটা আমি মনে নাই চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব নিজেরা না নিয়ে অন্যকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আসতে বলবেন না, এটার নাম কি? তাকওয়া। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ভিতরে, প্রচন্ড শীত, আরব গালফের ভিতরে মাসে বছরে 1 মাস 2 মাস প্রচন্ড শীত থাকে। প্রচন্ড শীতের মধ্যে রাষ্ট্রের কিছু কম্বল তার কাছে জমা হলো, শত শত নয় হাজার হাজার কম্বল। পার্শ্বে কম্বল রেখে সাইয়্যিদনা আলী থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পার্শ্বে কম্বল, তুমি হলে প্রথম একজন নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক, প্রথম নাগরিক এই রাষ্ট্রে। এতগুলো কম্বল থাকার পরও তুমি থরথর করে কাঁপতেছো। একটা কম্বল তুমি তোমার ভাগে পাবেই, তুমি কম্বলটা নিয়ে গায়ে দাও। তিনি বলছেন, বন্টন হয়েছে নাকি? না, বন্টন হয় নাই। বন্টন হওয়ার আগ পর্যন্ত কম্বল আমার গায়ে দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে সাঈদ বিন আমির নামে একজনকে সাইয়েদনা ওমর ফারুক একটা অঞ্চলের গভর্নর করেছিলেন, হিমসের গভর্নর করেছিলেন। হিমসের গভর্নর করে পাঠালেন, 1 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 1 বছর। সাইয়েদনা ওমর ফারুকের কাছে হিমসের এলাকার লোকজন গিয়ে বলল, ওমর এমন একজন গভর্নর দিয়েছেন, এটা চলবে না, এটা অচল, আপনি তাকে তলব করুন। আমরা তার গভর্নরের দায়িত্ব আমরা মেনে নিতে পারছি না। তার মধ্যে আমরা বেশ 3 থেকে 4টা দোষ পাচ্ছি। কি কি দোষ বলো তো? সাইয়েদনা ওমর ফারুকের সামনে জনগণ অভিযোগ করলো। 1 নম্বর দোষ হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে যায়। আচ্ছা, আমি কি শেষ করে দেব নাকি? এই যে 2 একজন করে ওঠে যে, সমস্যা আপনাদের? অসুবিধা? অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটু সময়, আমিও তো যাব, আমিও তো বাড়ি যাব। শেষটা আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে, কত সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি। 4 দোকানে বসলে গোটা রাত পাড়ি হয়ে যায়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে 3টার দিকে, 2:30টার দিকে ওটা উজু করে তাহাজ্জুদ পড়ে কয়, আল্লাহ আমার দরজা নজিতে, এরপরে খেলায় বসে। কত সময় আমরা নষ্ট করি। একটু বসেন, একটু বসেন। হিমসের গভর্নর সাঈদ বিন আমিরের বিরুদ্ধে জনগণ গিয়ে রিপোর্ট করছে খলিফার কাছে। 3টা দোষ তার মধ্যে আমরা পেয়েছি। নাম্বার 1 হলো অফিসে যেতে দেরি করেন। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন, সাঈদ বিন আমির, জনগণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে, আমার দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাব করে দেবে, আসো তাড়াতাড়ি। সাঈদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সন্নিকে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও। প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি 1 দিন অফিসে যাও না। মাঝে মাঝে তুমি
মৃগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো, এগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব কে দেওয়া হয়েছে? 3টা অভিযোগের জবাব আমি একটা একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই কিন্তু যেতে পারি না। এর কারণ হলো আমি হিমস নামক প্রদেশের বড় একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বউ সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না। আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি, 6 দিন পরার পর শুক্রবারে রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তম রূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড় ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুপুরে রাত দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো, জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি? তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশরা, তারা খাওয়ার বন্দোবস্ত করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মাস যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়ায় দিলেন। কুরাইশরা মনে মনে চিন্তা করলো, খুবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষটা দিন গ্রহণ করা শুরু করে দেবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে? সেই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সাঈদ বিন আমির সে সময় ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো ওখানে ইসলাম কবুল করি নাই। আমি সাঈদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খুবাইব বলল, ও কুরাইশরা, তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটি ইচ্ছা আছে, সেটা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো। দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খুবাইব বিন আদি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খুবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করেন, আল্লাহ তাআলা, আমি খুবাইব মনে হয় বাঁচবো না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন।
এইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর খুবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূলকে দেখে বলেন, তোমরা কি জানো আমার খুবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাইয়েদ বিন আমির বলছেন, ভাই ওমর, সেই খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে তুলে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল, চোখের সামনে নেজা তরবারি নিয়ে কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না। কেন? এই চিন্তা আমার আসলে ইসলাম গ্রহণের পরে। সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খুবাইবের শাহাদাতের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খুবাইব সঙ্গে সঙ্গে সাইয়েদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাইয়েদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাইয়েদ, আমি তোমাকে সেই জায়গায় আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব? আমি আল্লাহর ভয়টা আমি কেন আনবো? আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কোবরার ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 2 হলো তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো তার জন্য চিন্তা করো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে। এই কথা একবার না, এক আয়াতে 2 বার। একবার না 2 বার? কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, ওয়ালতানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন, যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন? মানুষ যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলে না, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা আবার, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে না যাওয়া, এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয় বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু প্রশান্তির কোনো গন্ধ তার মধ্যে থাকবে না। এমন কোটি টাকার মালিক শান্তি নাই, এমন লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সপ্তাহে 3-4 বার ডায়ালিসিস করা লাগে, নাম বলবো না আমি। হাজার হাজার কোটি টাকার মালিক, ডায়ালিসিস ছাড়া চলে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তানগুলো বিভ্রান্ত, সন্তানগুলো মানুষ হয় নাই, সন্তানদের সন্ত্রাসের শিকার হয় বাপ, খোদ নিজেই বাপ নিজ পর্যন্ত এটার শিকার হয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকলে শান্তি নাই, বাইরে ঢুকলে শান্তি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি না। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, কোথাও সে শান্তি পাবে না। কি কথা কি বোঝা যায়? দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে, আছে না? আসতে বলে শান্তি আছে না নাই বলেন তো? আছে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কিন্তু সম্পদ বেশি কাদের? শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি। তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খেতে পারে না, খাওয়ার রুচি নাই। ডাক্তার লিমিটেশন করে দিয়েছে, হ্যাঁ, মাইপা খাওয়া। এই তো ফাইন একটা কথা বলেছে। আল্লাহ কয় তুই অগাধ টাকার মালিক হ, কিন্তু তোকে আমি মেপে মেপে খাওয়াবো। 1 গ্রাম, 1.5 গ্রাম, 2 গ্রাম। কথা বোঝেন নাই? খেতে বসে হাজার কোটি টাকার মালিক, সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, 2 কেজি আপেল নিয়ে বসে, 1 কেজি মিষ্টির প্যাকেট নিয়ে বসে। যখন খাইতে বসে তখন পিএস সাহেব এসে বলে, স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে, আঙ্গুর খেতে পাবেন মোটে 1টা। মোটে কয়টা? 1টা আঙ্গুর আপনি খেতে পারবেন। 1টা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুরগুলোর দিকে ছায়া থাকে। আরে কপাল রে, খেতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায়, গ্রামের মানুষ কি এরকম করে খায়? গ্রামের মানুষ খায় হিসাব কইয়া না লুঙ্গির গিটটা খুইলা, লুঙ্গির গিটা খুলে খায়। 4 আঙ্গুল কপাল বাদে সব পেট। ফজর নামাজ পড়ে বের হইছে আঙ্গুর নিয়া, এবং আখিরাতের জিন্দেগি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং তাদেরকে আমি আখিরাতে হাসরের ময়দানে আমি তাদেরকে, আজকে যে সূরা থেকে কথা বলছে সেই সূরার নামটাও সূরাতুল হাসর। আল্লাহ তাআলা বলছেন আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদেরকে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। নাম্বার 2 হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলবো। কি করে তুলবো? অন্ধ করে তুলবো, কানা হয়ে উঠবে সে। সেদিন আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, ও আল্লাহ তুমি আজকে আমাকে অন্ধ করে কেন তুলেছ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন আমি তোকে দুনিয়ার জিন্দেগিতে চোখ দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভুলে গিয়েছিস, আমাকে তুই স্মরণ করিস না। এই জন্য আজকের দিনে তুই আমাকে ভুলে যাবার কারণে দুনিয়াতে আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। দুনিয়াতে ভুলবো না আল্লাহকে, আল্লাহ ভুলবেন না আখিরাতে। আর দুনিয়াতে ভুলবো আল্লাহকে, ভুলে যাবেন আখিরাতে কে? আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বুঝাইয়া দিচ্ছেন। এরপরে বান্দাকে বলছেন, বান্দা তুমি যদি এমনটা করো তাহলে তুমি ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাআলা ফাসিকের খেতাব দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে সুন্দর করে বলছেন, উলাইকুল ফাসিকুন বলি বলছেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা কখনো সমান হতে পারে না।
জান্নাতের যারা বাসিন্দা হবে তারাই হবে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দুনিয়া থেকে মারা যাওয়ার পর আল্লাহ পাক যে বান্দা সর্বনিম্ন জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চায়? সেই জান্নাত কি সবাই পেতে চায়? তাহলে নিজের বউকে কি বেপর্দায় রাখবো, বেহায়া করে রাখবো? নিজের বইয়ের ছবি উলঙ্গ করে, বেহায়া করে, লিপস্টিক লাগায়া, অর্ধলগ্ন করে ফেসবুকে পোস্ট করা এমন স্বামী বাপ মারায় আছে না নাই? এগুলো কি জান্নাতের কাজ? আসতে নিয়ে আমি যখন আজকে রোডে আসতেছি, আমার ড্রাইভার মহাশয়, ড্রাইভার তো ড্রাইভার, আমারও ড্রাইভার মানে কি আমারও পরিচালক, বুদ্ধি ওদেরও কম না। আমারও ওয়াজ করবো একটা, বললাম তুমি এই ওয়াজটা পাইলা করি? তো বলতেছে দেখেন হুজুর, দেখেন এই যে হোন্ডায় চড়ে পিছনে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে, হোন্ডার সিসি যদি হয় 150 আর এই মহিলা চড়ার জন্য গাড়ির সিসি হয়ে গেছে 250। আছে না? আছে কি না? এই নোংরামিগুলো নিজের বউ আপনি নিজে দেখবেন, অন্যকে দেখাবেন কেন? নিজের বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে বলে আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো জান্নাতের কাজ নয়। স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদি মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না? নাই। পর্দার হুকুম কি কোনো হুজুরের না আল্লাহ? পর্দার হুকুম কে দিয়েছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা নূরের ভিতরে, সূরা আহজাবের মধ্যে একদম স্পষ্ট করে পর্দার বিধানগুলো দিয়েছেন। আসুন আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের নিজ জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলার সেই আয়াতকে ফলো করে আমাদের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করে রাখি, যেন আমরা সেই দিন বেইজ্জতের মুখোমুখি না হই। আমরা যেন সেদিন আল্লাহর সামনে বুক উঁচু করে ইমানদারের কাতারে দাঁড়াতে পারি। এই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে সবচেয়ে নিকটতম এই মাহফিলের সঙ্গে, মাহফিল স্পটের সাথেই যার বাড়ি, আমাদের এমপি মহোদয়, আজকে টোটাল সময় তিনি পাশে বসে তার মূল্যবান সময় তিনি কোরআনের জন্য ব্যয় করেছেন। আমরা তার জন্য দোয়া করি। তিনি নবনির্বাচিত এমপি, নতুন এমপি তিনি হয়েছেন, নতুন দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ন্যায়ের পথের প্রতীক বানিয়ে দাও, হককে চেনার তৌফিক দিয়ে দাও। জনগণের এই বিশাল আমানত অত্যন্ত যত্নের সাথে পালন করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে দাও। আমরা এই আশাবাদ কামনা করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিন্সিপাল মহোদয়, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওস্তাদ, হাজার হাজার আলেমের যিনি ওস্তাদ, আল্লাহ তুমি তাকেও কবুল করো। যারা আসছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। এবং আমরা একই সামিয়ানার নিচে বসে এই বৈশাখের খরতাপে, বৈর আবহাওয়ার মাঝেও যে আমরা কোরআনের জন্য সময়টা ব্যয় করলাম, এই সময়টা যেন আমাদের জান্নাতের কারণ হয়ে যায় এবং আরশ আজিমের ছায়ায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন। এই আশাবাদ কামনা করছি। প্রায় 1টার কাছাকাছি বেজে যাচ্ছে। আমরা চাইবে এখন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।